আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, MH ডকুমেন্টারি 360-তে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব বাংলার দক্ষিণাঞ্চলের বুকে দাঁড়িয়ে আছে এক আধ্যাত্মিক ইতিহাস। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি এর মাজার একটি পবিত্র স্থান, যেখানে ধর্ম, ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলন ঘটে। আজ আমরা জানব সেই মহান মানুষের জীবনের গল্প, মাজারের ইতিহাস এবং মাজার সংলগ্ন রহস্যময় দিঘির কথা। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি ছিলেন একজন সুফি দরবেশ, যিনি 1400 শতকের শুরুর দিকে দিল্লি থেকে বাংলায় আসেন। তিনি শুধু ধর্ম প্রচারই করেননি, বরং সমাজ সংস্কার, সড়ক, দিঘি, মসজিদ, মাদ্রাসা ও আরও অনেক জনসেবামূলক স্থাপনা তৈরি করেন। কথিত আছে তিনি প্রায় 360টি দিঘি ও 360 জন অনুসারী নিয়ে বাগেরহাট অঞ্চলকে সভ্যতায় রূপান্তর করেন। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি এর মাজারটি মূলত লাল ইটের তৈরি। চারদিক দিয়ে ঘেরাও করে বাউন্ডারি দেওয়া। এর ছাদের গম্বুজ, মোটা দেওয়াল আর ভেতরের পরিবেশ এক আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। এই সোজা ভিতরে এই মহান মানুষের রওজা মোবারক। এই কবরটি পাথরের তৈরি, আর দেওয়ালের চারপাশে রয়েছে বিভিন্ন শিলালিপি ও আলোকসজ্জা। মুসলিম, হিন্দু, বৌদ্ধ নির্বিশেষে এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসেন।
হজরত খানজাহান আলী 863 হিজরি 26 জিলহজ বুধবার অর্থাৎ 1459 সালের 23 অক্টোবর মৃত্যুবরণ করেন। খানজেলি দিঘির উত্তর পারে তার সমাধি সৌধ নির্মিত হয়। মাজারের একেবারেই সামনেই রয়েছে এক বিশাল দিঘি, যেটি খানজেলি দিঘি নামে পরিচিত। এই দিঘিটি হযরত খানজাহান আলী রহমতুল্লাহি নিজ হাতে খনন করেছিলেন জনসেবার জন্য। দিঘির পাড় ঘেঁষে সারি সারি গাছ, পাথরের সিঁড়ি আর শান্ত জলের ঢেউ যেন দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এই দিঘির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এখানে থাকা বিশাল আকৃতির গজার মাছ। স্থানীয়রা এই মাছকে পবিত্র মনে করে, খাবার দেয়। শিশু থেকে বয়স্ক সবাই যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে এই শান্ত দৃশ্যের দিকে। এটি এখন একটি দর্শনীয় স্থানও বটে। হযরত খানজাহান আলী রহমতুল্লাহি এর মাজার এবং খানজেলি দিঘি এ দুটি শুধু ইতিহাস নয়, এগুলো বাংলার সংস্কৃতি, বিশ্বাস এবং মানুষের আত্মিক বন্ধনের অংশ। আপনি যদি এখনও এখানে না এসে থাকেন তাহলে একদিন সময় করে ঘুরে আসুন। হয়তো কিছু শান্তি, কিছু অনুপ্রেরণা আপনি এখান থেকেই পেতে পারেন। কিভাবে যাবেন? ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল 6টা থেকে 10টা এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত মেঘনা, বনফুল, ফাল্গুনী, আরা, পর্যটক, বলেশ্বর, হামিম ও দোলা পরিবহনের বেশ কিছু বাস ছেড়ে যায়। গাবতলী বাস টার্মিনাল থেকে সোহাগ, সাকুরা, হানিফ, কমফোর্ট লাইন ও ঈগল পরিবহনের গাড়ি ছাড়ে। এই বাসগুলোতে জনপ্রতি 650 থেকে 800 টাকা ভাড়া লাগে। এছাড়াও খুলনাগামী ট্রেনে চিত্রা এক্সপ্রেসে চলে আসতে পারেন বাগেরহাট। এই ছিল আজকের ডকুমেন্টারি। MH ডকুমেন্টারি 360 এর পক্ষ থেকে রইল ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভ্রমণে।